হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আরও একটি ক্রিকেট আলোচনা নিয়ে। হ্যাঁ, আজকে আলোচনা করব সদ্য শেষ হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ, যেখানে 1-0 ফলাফলে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে অসাধারণ ব্যাটিং করেছিল কিন্তু ব্যাটাররা, আর দ্বিতীয় টেস্ট হারার জন্য কিন্তু দায়ী বলতে গেলে বাংলাদেশ ব্যাটিং লাইন আপ। কারণ আপনি দেখেছেন প্রথম টেস্টে অসাধারণ ব্যাটিং করেছিল ক্যাপ্টেন শান্ত, মুশফিকুর রহিম, অভিজ্ঞ লিটন দাস, সবাই ভালো ব্যাটিং করেছিল বলে অসাধারণ একটি খেলা হয়েছিল। প্রথম টেস্টে হয়তো ভাগ্য সহায় ছিল না বলে জিততে পারেন, তবে দ্বিতীয় টেস্টে যে হতশ্রী পারফরমেন্স, তার ফলেই কিন্তু 1-0 টেস্ট সিরিজ হারতে হয়েছে। আর এর আগে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজটা ড্র করে ফিরতে পারে তাহলেও কিন্তু তাদের নৈতিক জয় হতো, তবে সেটা করতে পারেনি। তার থেকে বড় খবর হচ্ছে ক্যাপ্টেন নাজিবুল হোসেন শান্ত কিন্তু টেস্ট ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সি থেকে সে সরে দাঁড়িয়েছে এবং ক্যাপ্টেনশিপ যে আম্বায়ারটা হয়েছে সেটা খুলে দিয়েছে টেস্ট ক্রিকেটে, আর তাকে আমরা ক্যাপ্টেনশিপ করতে দেখব না। অ্যাজ এ প্লেয়ার হিসেবে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল। দেখুন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন টিমে থাকবে, তবে টিম জিততে গেলে কিন্তু পুরো টিমকে ভালো খেলতে হয়। তিনটে বিভাগ যে আছে ক্রিকেটে, ব্যাট, বল এবং ফিল্ডিং, সব বিভাগেই কিন্তু ভালো ফলাফল করতে হয়, তারপরে কিন্তু টেস্ট বা বলুন বা ওডিআই বলুন, টি20 বলুন, সব ফরম্যাটেই জেতা যায়। ক্যাপ্টেন তো আর একা বল করবে না, ক্যাপ্টেন তো আর একা ব্যাট করবে না বা ইয়ে করবে না। ফার্স্ট ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছিল ক্যাপ্টেন, 2 ইনিংসে 2টো সেঞ্চুরি করেছিল এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। সেকেন্ড টেস্টে কিন্তু সেইভাবে কেউ ব্যাটিং করতেও পারেনি আর সেইভাবে কেউ দাগ কাটতে পারেনি, সেই কারণে সেকেন্ড টেস্ট হারতে হয়েছে। যাই হোক, এবারে কিন্তু বাংলাদেশের কাছে আরও একটা চ্যালেঞ্জ, ওডিআই ক্রিকেট। কারণ আপনারা জানেন ওডিআই ক্রিকেটে কিন্তু বাংলাদেশ তাদের নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে। নতুন ক্যাপ্টেনের নাম হলো মেহেদী হোসেন মিরাজ। এবার ক্যাপ্টেনের আম্বায়ার যেহেতু মেহেদী হোসেন মিরাজের কাছে গেছে, মেহেদী হোসেন মিরাজও কিন্তু একা ম্যাচ জেতাতে পারবে না। সেখানেও কিন্তু প্রত্যেকটা প্লেয়ার, ওপেনিং জুটি বলুন, মিডিল অর্ডার বলুন, ফার্স্ট ডাউন বলুন, বোলাররা বলুন, অলরাউন্ডার বলুন, মেহেদী হোসেন মিরাজ নিজেও অলরাউন্ডার। মেহেদী হোসেন মিরাজের আপনারা খেলা দেখেছেন, অফ স্পিন বল করে, রাইট হ্যান্ড ব্যাটার আছে। মেহেদী হোসেন মিরাজ অসাধারণ প্লেয়ার, ভালো প্লেয়ার, খারাপ নয়, ভালো প্লেয়ার। কিন্তু দেখতে হবে ক্যাপ্টেন হিসাবে কিভাবে সে তার টিমকে লিড করে বা কিভাবে এগিয়ে নিয়ে যায়, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ ক্যাপ্টেনশিপ করা যে কোনো দেশে, সে আপনি ভারতবর্ষ বলুন, বিদেশি বলুন, যেখানে বলুন, যে কোনো দেশে হয়ে ক্যাপ্টেনশিপ করাটা অনেক বড় ব্যাপার। কারণ সে তার দেশকে রিপ্রেজেন্টেটিভ করছে অ্যাজ এ ক্যাপ্টেন, অনেক বড় ব্যাপার। মেহেদী হোসেন মিরাজের কিন্তু একটা বড় দায়িত্ব অ্যাজ এ ক্যাপ্টেন, সে কিভাবে টিমটাকে লিড করবে, কোন বোলারকে দিয়ে কখন বল করাতে হবে, কি কোন ব্যাটারদের বা নিজে কোন সময় ব্যাটিং করতে নেবে, নিজে কখন বল করতে যাবে, এটা একটা বড় ব্যাপার। কারণ নিজে যেহেতু অফ স্পিন বল করে, সেখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কখন সে বল যাবে বা স্পিন পিচ কেমন হলে কোন জায়গায় বল যাবে। তবে আজকে টিম নিয়ে একটু আলোচনা করে নিই। টিমে কারা কারা রয়েছে অভিজ্ঞ। টিমে রয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মেহেদী হোসেন মিরাজ অধিনায়ক, তামজিদ হোসেন ওপেনার, পারভেজ হোসেন ইমন ওপেনার, মোহাম্মদ নাইম ফার্স্ট ডাউন, নাজমুল হোসেন শান্ত, বলেছিলাম নাজমুল হোসেন শান্ত কিন্তু রয়েছে টিমে। ত্রয়ীব হৃদয় এই প্লেয়ারটি কিন্তু মিডিল অর্ডারের প্লেয়ার। এই মিডিল অর্ডারের প্লেয়ার হিসাবে ত্রয়ীব হৃদয়ের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে, অন্তত ওডিআই ক্রিকেটে কিন্তু ত্রয়ীব হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে ভালো। কারণ ব্যাটিংটা দেখেছি বা ব্যাটিং যেভাবে করে, তো মিডিল অর্ডার হিসাবে কিন্তু ভালো প্লেয়ার। লিটন দাস আছে, জাকির আলী আছে, অভিজ্ঞ লিটন দাস আছে। লিটন দাস কি ওপেন করবে নাকি মিডিল অর্ডারে আসবে সেটাও ব্যাপার আছে, সেটাও ক্যাপ্টেন ডিসাইড করবে যে লিটনকে দিয়ে কি ওপেন করাবে। কারণ অ্যাজ এ কিপার হিসেবে লিটন দাস খেলবে এইটুকু শিওর, তাই ওপেন করবে কি মিডল অর্ডার খেলবে সেটা ক্যাপ্টেন আর টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে। বোলারদের মধ্যে কিন্তু অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান রয়েছেন, তানজিম হাসান রয়েছেন, নাহিদ হাসান রয়েছে, নাহিদ হাসান রানা রয়েছে। তো
বোলিং ব্যাটিং সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু মোটামুটি ব্যালেন্স টিম আছে। এখন দেখতে হবে যে কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলায় বা কোন প্লেয়ার কিভাবে তার পারফরমেন্স দেয়। আমি একটা বাংলাদেশের ক্রিকেটে নিয়ে আমি যতটুকু আমার ক্রিকেট বুঝি বা যেইটুকু আমার ক্রিকেট মস্তিষ্ক বলে, পজিটিভ ক্রিকেট খেলুক, পজিটিভ ক্রিকেট খেলুক। প্রত্যেকটা প্লেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ গিয়ে প্রত্যেকটা প্লেয়ার বা টিম হার্ডেল যখন তৈরি হয় তখন গিয়ে একটাই কথা বলুক, পজিটিভ ক্রিকেট খেলি আমরা। কারণ পজিটিভ ক্রিকেট যদি খেলেন আপনি রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন, হয়তো সময় লাগবে। কারণ আপনি পজিটিভ ক্রিকেট যদি খেলেন না, এগেনস্ট টিমও কিন্তু আপনাকে সমীহ করতে বাধ্য হবে। কারণ পজিটিভ ক্রিকেট এমন একটা হচ্ছে অ্যাটাকিং হবে, যেখানে অ্যাটাক করা দরকার অ্যাটাকিং করবে। ওপেনিং জুটি হচ্ছে ওডিআই ক্রিকেট বলুন বা টেস্ট ক্রিকেট বলুন, সব কিছুতে ওপেনিং জুটিটার উপর অনেক কিছু নির্ভর করে। এই জন্যই বললাম অভিজ্ঞ লিটন দাস তামজিদ হোসেনের সঙ্গে ওপেনিং করবে নাকি শান্তকে ওপেন করাবে। তবে আমার মনে হয় লিটন দাসের সঙ্গে তামজিদ হোসেনই ওপেন করবে, আর নাজমুল হোসেন শান্ত হয়তো ফার্স্ট ডাউনে আসতে পারে। যাই হোক, টিম কিন্তু বাংলাদেশ ভালো টিম করেছে এবং ভালো টিম ঘোষণা করেছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবেও মেহেদী হাসান মিরাজ নতুন একটি জার্নি শুরু করতে চলেছে। আশা করব মেহেদী হাসান মিরাজের জার্নিটা ভালো হবে, তার দেশের জন্য সে ভালো ফলাফল করবে বা দেশের জন্য আরো বেশি কিছু করতে পারবে মেহেদী হাসান মিরাজ। তাই ওডিআই ক্রিকেটটা কেমন খেলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেটাও দেখতে হবে। কারণ টেস্ট সিরিজ হেরেছে, টেস্ট সিরিজের হারার একটা বদলা কি নিতে পারবে এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে, এটাই কিন্তু প্রশ্ন থাকলো। আর কমেন্টে আপনারা অবশ্যই বলবেন, বাংলাদেশ বন্ধুরা তো অবশ্যই বলবেন যে ওডিআই ক্রিকেটে ভালো করতে গেলে বা বাংলাদেশ ক্রিকেট ভালো করতে গেলে পজিটিভ ক্রিকেট খেলতে হবে কিনা। আমি যেটা বললাম যে পজিটিভ ক্রিকেট খেলুক, পজিটিভ মাইন্ডে খেলুক, তাহলে আরো পারফরমেন্স ভালো হবে প্লেয়ারদের। কারণ ক্যাপ্টেন যদি তাকে সাহস দেয় হবে বা ক্যাপ্টেন যদি তার পাশে থাকে তাহলে কিন্তু ভালো ফলাফল হতে বাধ্য। কারণ আপনি দেখেছেন ইন্ডিয়ান ক্রিকেটে যখন সৌরভ গাঙ্গুলী দায়িত্ব নিয়েছিল তারপর কত ভালো ভালো প্লেয়ার উঠেছিল, জাহির খান, আশিস নেহরা, এদের কিন্তু সৌরভ গাঙ্গুলী চান্স দিয়েছিল, হরভজন সিং, যুবরাজ সিং, মোহাম্মদ ক্যাব, বীরেন্দ্র সেহবাগ। এইভাবেই নতুন একটা টিম তৈরি করতে গেলে প্লেয়ার উপরে ভরসা রাখতে হবে, প্লেয়ারকে চান্স দিতে হবে, তার সঙ্গে থাকতে হবে, তাহলে কিন্তু টিম ভালো খেলবে এবং ভালো ফলাফল হবে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন, আর কমেন্টে আপনাদের মতামত কি হচ্ছে অবশ্যই বলবেন, যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনাদের মতামত কি, গুরুত্বপূর্ণ যে মতামত সেটা কি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।